আমাদের কাছে অনেক পেশেন্টই এসে জিজ্ঞাসা করেন যে দুবার করে ব্রাশ করছি তারপরেও দাঁত হলুদ হয়ে যাচ্ছে কেন। নমস্কার, আমি ডক্টর করবী ঘোষ, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমি আলোচনা করব যে দাঁত হলুদ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে। প্রথমেই বলে রাখি, হলুদ দাঁত মানেই কিন্তু অসুস্থ দাঁত না, নর্মালিও দাঁতের কালার হলুদ হতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় এনামেল ক্ষয়ে যায় এবং এনামেল ক্ষয়ে গেলে দাঁতের যে ভেতরের লেয়ার অর্থাৎ এনামেলের যে ভেতরের লেয়ার ডেন্টিন সেটা হালকা দেখা যায়, আর ডেন্টিন নর্মালি হলদেটে কালারের হয়ে থাকে, তাই দাঁত অনেক সময় হলুদ লাগতে পারে। এছাড়া যে কারণগুলি উল্লেখ করব সেগুলি হলো অতিরিক্ত পরিমাণে চা কফি পান করা। যদি আপনি অতিরিক্ত চা কফি পান করেন সেক্ষেত্রেও কিন্তু দাঁত হলুদ হয়ে যেতে পারে, তাই চা কফি পান করার কিছুক্ষণ পরে মুখটা ধুয়ে নেওয়ার চেষ্টা করুন। এছাড়া যারা তামাক জাতীয় দ্রব্য অত্যাধিক পরিমাণে গ্রহণ করেন, ধূমপান করেন, তাদের ক্ষেত্রেও দাঁতে একটা হলদেটে স্টেন পড়তে পারে, তাই এগুলো যথাসম্ভব পরিহার করার চেষ্টা করুন। তাছাড়াও অনেকে সঠিকভাবে ব্রাশ করেন না। সঠিকভাবে ব্রাশ না করলে দাঁতের ওপরে একটা খাবারের আবরণ জমতে থাকে এবং সেগুলো পরে ক্যালসিফাইড হয়ে ক্যালকুলাস বা পাথর বলে যেটাকে, সেই পাথরে পরিণত হয়। এই প্লাগ বা ক্যালকুলাসের কারণেও কিন্তু দাঁত হলদেটে হয়ে যায়। এই রকম ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে একবার স্কেলিং করিয়ে নিতে হবে। তাছাড়া অনেকের দেখা যায় যে কিছুদিন আগে দাঁতে আঘাত লেগেছে এবং কিছু মাস পরে বা কিছু বছর পরে দাঁতটা হলুদ হয়ে গেছে বা বাদামি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে চিকিৎসা নিতে হবে। অনেকেই আছেন আবার যারা দাঁত সাদা করার জন্য টিথ হোয়াইটেনিং টুথপেস্ট ব্যবহার করেন। এই টুথপেস্টগুলোতেও কিন্তু অ্যাব্রেসিভের পরিমাণ অর্থাৎ দানা জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে, তাই এই দানা জাতীয় পদার্থ এনামেলের সাথে ঘষা লেগে দাঁত ক্ষয়ে যায় এবং ভেতরে ডেন্টিন দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু দাঁত হলদেটে লাগতে পারে। তাই অবশ্যই টিথ হোয়াইটেনিং টুথপেস্ট কোনো ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করুন। আশা করি দাঁত হলুদ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে ধারণা দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।